কনে যাও মাওলানা সাহেব? আপনিও আমারে মাওলানা ডাকেন কারবালা ভাই। কি করব, বলে যান ডাকে। ভাই বোন তো একই ডাক ডাকা উচিত নাকি? কি করো মাওলানা সাহেব? ও হ্যাঁ হ্যাঁ, ভাই বোনের তো একই ডাকে ডাকা উচিত। যান, দূরাদূরি চালা যান। সালাম। মোফাজ্জল সাহেব বাড়িতে আছে? কে? উলেমান ভাই সাহেব, আসেন আসেন আসেন। আসতে একটু দেরি হয়ে গেল। ছোট সাহেবানের হঠাৎ পেটের ব্যামো হওয়াতে এই বিলম্ব। হারেমের পেটের মামু হঠাৎ? পাশার ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি লুজ মোশনে আক্রান্ত। আমি তিনারে খাতি বারণ করেছিলাম, শুনলেন না। আচ্ছা বাদ দেন, আপনি আমারে কেন আসতে বলেছিলেন তাই বলেন। বসেন বসেন। চা পানি কিছু? না, সে পর্ব সেরে এসেছি। আপনার নাম আমি অনেক শুনেছি। আপনি একজন বিস্ময়কর কোচার। আপনি যারাই কোচ দিয়েছেন সেই নাম করেছে খেলার মাঠে। আসলাম, মজিদ, আশু, নারায়ণ, মুরালি সব আপনার হাতে তৈরি। আপনি দেখছি আমার অনেক খোঁজ খবর রাখেন। খোঁজ খবর আমার রাখতেই হয় না, খোঁজ খবর আসে। আপনার তৈরি প্লেয়াররা যখন অন্য গ্রামে হায়ারে খেলতে যায় তখন তারা খুব ভালো খেলে, কিন্তু যখন একসঙ্গে হয়ে ভবদিয়ার পক্ষে খেলে তখন খুব ভালো খেলতে পারে না। আপনি ঠিকই বলেছেন। এই দুঃখে আমার ঘুম হচ্ছে না। আমি এই ভবদিয়ার ক্লাবটারে একবারও চ্যাম্পিয়ন বানাতে পারলাম না। একবার যদি চ্যাম্পিয়ন বানাতে পারতাম তাহলে আমি কোচিং থেকে অবসর নিতাম, কিন্তু তার হয়ে উঠছে না। হবে হবে, কেমন করে হবে ভাই সাহেব? তাড়াহুড়োর কিছু নেই। আপনি বোধহয় আপনার শ্যালকের বিষয়ে জানতে আমার খবর দিয়েছেন। যে তা আপনি জানলেন কেমন করে? ও, বাতাসের মধ্যে তাহলে সত্যি আপনার গুপ্তচর আছে। ডাকেন, আপনার শ্যালকরে ডাকেন। সাদা, সাদা মিয়া, ও সাদা মিয়া, আরে উনি এসেছেন। মামা, তিনি বোধহয় এসেছেন, তোমারে ডাকে। এই, তিনি বলতে কারে বোঝাচ্ছিস? তা তো বলতে পারবো না মামা, ওই আব্বার গলা পালাম, তোমারে ডাকতেছে, তুমি যাও। যাই, তাহলে বোধহয় সে এসেছে। হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও মামা, দেরি করো না, যাও। নেন, এটা চোখে দেন। আপনি? ঘটনাটা কি? ঘটনা আছে। সমস্যাটা কি দূর হয়েছে মৌলানা সাহেব? জি, কিন্তু আপনি কিরাম করে বুঝলেন বাবা? কি সমস্যা? কি বুঝার কথা বলতেছে? কিছু না, তিনার কাছে সারা পৃথিবীটা এখন একজনের মাতঙ্গী রূপ ধারণ করেছে, তাই তিনার এই স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরাই দিলাম। এতদিন আপনার অনেক কথা শুনছি, এখন বিশ্বাস পাইতেছি। বাতাসের মধ্যে তাহলে আপনার চক্ষু হাসপাতালও আছে? বলেন, তিনার সম্বন্ধে কি জানতে চান? ছোটবেলায় গণক ঠাকুর তার হাত দেখে। বিষয়টা আমি জানি, তা গণক যা বলেছে সেটা মেনে চললেই তার কোনো অসুবিধা নেই। আছে, আমি তার বিবাহ দেব স্থির করেছি। তাই আপনি যদি তার হাতটা গণনা করে একটু বলে দিতেন, বিবাহের পর তার স্ত্রীর হাতে মৃত্যুর আশঙ্কা আছে কিনা। বয়স যখন 40-এর উপরে হয়েছে তখন এই বয়সে বিয়ে দিতে গেলে তো একটু মৃত্যুর আশঙ্কা থাকবেই। দেখি।
সেই দিনও এরম কপালে কাঁঠাল পাকার মতো টোকা দিয়েছিলেন। কপালের টোকা দিয়ে কি দেখেন বাবা? টোকা দিয়ে দেখা যায়, টোকা দিয়ে সাউন্ড শুনি। সেদিনের সাউন্ডের থেকে আজকের সাউন্ডের একটু ডিফারিং হয়ে গিয়েছে। কি ডিফারিং বাবা? আগের দিনে আওয়াজটা একটু ফাঁপা ফাঁপা ছিল, আজকের সাউন্ডটা একটু ভরা ভরা। তার মানে ভাই সাহেব, এটার অর্থটা কি? অর্থটা কাল সকালে এসে বাসি হাত দেখে তারপরে বলবো। এখন দেখবেন না বাবা? বড়ই অধৈর্য মনে হচ্ছে, একটু ধৈর্য ধরেন। মাতঙ্গি শিকন্ডি ধরে টানে আগুনের পানে। খারাপ কিছু? কাল সকালে এসে সব বলবো। বসেন ভাই সাহেব, কেস আরো একটা আছে। আমার ছেলে তোফা খন্দকারের কেমন জানি মতি বিভ্রাট ঘটেছে, তার মাথায় টোকা দিয়ে একটু দেখেন, ডাকি তারে। ওয়ান বাই ওয়ান, এক বাড়িতে একসঙ্গে আমি দুই কেস হাতে নিলাম। আমি আজ আসি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গগল চশমা চোখ থেকে খুলবেন না। জি বাবা। বড় শক্ত জ্যোতিষ, টোকা মেরে হাড়ির খবর জেনে ফেলে। কিন্তু এইটা তিনি কি বলে গেলেন দুলা ভাই? মাতঙ্গী শিখণ্ডে টানে আগুনের ওপারে, এটার অর্থ কি? এইসব হলো বাতুনি কথাবার্তা, তোমার আমার সাধ্য কি বোঝায়? যাও, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করো, যাও। আমার তুফা বন্ধুরে, তুমি কেন কোমরের বিছানা না আমার তুফা? তুফা, আমার তুফা, তুফা আমার হাতে এসে বসে আছো। আমার যে কি ভালো লাগতেছে, তোমার মাথার কি অবস্থা আমার তুফা? আপনি এসেছেন? হ্যাঁ। কি করতেছো? আপনারা কদম বসি করতেছি। হায় আল্লাহ, আমি আপনার প্রেমিকা, আপনি আমার কথা বসে করতেছেন কেন? হ্যাঁ, হিট খেয়ে এই সিটি তো হয়েছে নকশি আপা। আমার খালি মনে হচ্ছে প্রেমিকা হচ্ছে গুরুজনের মতো, তারে সম্মান করতে হয়, তারে কদম বসি করতে হয়। না তুফান না, প্রেমিকা হচ্ছে বন্ধুর মতো, তারা পরস্পর ঠাট্টা মস্করা করবে, হাসি তামাশা করবে, পাশাপাশি বসবে। এইসব আমার তুফা। এইসব আপনি কি বলতেছেন? আপনি এই সমস্ত করে ওই শালিয়া দুলো ভাইরা, দেবর আর ভাবিরা, আপনি আমার শালিও না, ভাবিও না, দুলো ভাইও না। আপনি এইসব কি বলতেছেন? আপনি এই সমস্ত আমার তুফা, একটু বুঝার চেষ্টা করো। কি দিয়ে বসবো, কিরম করে বসবো? বুঝার বস্তু তো গুলাই গেছে। আমি শুধু জানি আমি আপনার সাথে প্রেম করতেছি, আপনি আমার প্রেমিকা। সেই জন্য প্রেমিকা হইল গুরুজন শ্রদ্ধা করার মতো, আমি আপনার শ্রদ্ধা করি। আবার এসব কি বলতেছো? হ্যাঁ, পাকে পড়ে যখন আপনার সঙ্গে প্রেম করেছি, তখন বিবাহ তো আপনার সঙ্গেই হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে। কিন্তু আপনি আমার মুরব্বী, আপনার সঙ্গে কিন্তু এক ঘরে থাকতে পারবো না। হ্যাঁ, আপনি এক ঘরে, আমি আর এক ঘরে। আরে আল্লাহ রে, বিয়ে করে বলে আমাকে আলাদা করে রাখবে। এই যে দেখছি পুরো গুলাই গিয়েছে। তুফা, আপনার প্রেমে পাগল হয়ে আমার সব কিছু গুলাই গিয়েছে, আর আমার প্রেমে পাগল হয়ে আপনারও সব কিছু গুলাই গিয়েছে। চলেন আমরা দুই পাগলে মিলে পলাই যাই। চলে না, কিন্তু পালায় যাবো কানে? গুলাই যাওয়া মানুষের পলাই যাওয়ার জায়গা তো একটাই, ওই পাবনা মেন্টাল হসপিটালে। চলেন আমরা পাবনা মেন্টাল হসপিটালে চলে যাই, সেখানে যাই আপনি এক ঘরে থাকবেন, আমি আর এক ঘরে থাকবো। ওরে আমার বড় কপাল রে। চলেন, আপনার ভালোবাসার যদি জোর থাকে তাহলে চলেন আমার সাথে। ওই আমি পাগল হব, ওই আমি পাগল হব, পাগল নেব যাব পাগলের দেশে, এই পাগলকে ঠেলে দেব সেই পাগলের কাছে। ও যার জন্যে পাগল, ও যার জন্যে পাগল। আমার তুফা, আমার তুফা পাগলামি করে না আমার তুফা। আমার প্রেমে, আপনার প্রেমে আমাদের পাগল বানাই, এখন কেন মানা করতেছেন আপনি? দেরি হয়ে গেলে তো আমার অসুখ কিন্তু আরো ঘন হয়ে যাবে না। ওরে আমার আল্লাহ গো,
স্যার আপনি বলেন স্যার কি হলে আপনি খুশি হবেন বলেন স্যার আপনি কি হলে খুশি হবেন বলেন 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 স্যার কি বললে? স্যার আপনি হলেন আমাদের গ্রামের একটা সম্পদ আমাদের গানের মাস্টার আপনাকে আমি পাগল হতে দেব না স্যার বলেন স্যার কি হলে আপনি ভালো হবেন বলেন স্যার আপনি যা বলবেন আমি তাই শুনবো বলেন স্যার কনে যাও মাওলানা সাহেব? আপনিও আমারে মাওলানা ডাকেন কারবালা ভাই। কি করব? বলে যান ডাকে। ভাই বোন তো একই ডাক ডাকা উচিত নাকি? কি করো মাওলানা সাহেব? ও হ্যাঁ হ্যাঁ, ভাই বোনের তো একই ডাকে ডাকা উচিত। যান দূরাদূরি চালায় যান। সালাম।